হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে, দাঁড়াও আরেকবার আমি হচ্ছে কি অন করছি। আচ্ছা, এখন স্লাইডটা দেখা যাচ্ছে? এখন আশা করি দেখা যাচ্ছে। ঠিক ঠিক আছে, আমার কথা তখন আগে মনে হয় শুনতে পাচ্ছিলে না, এখন শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি ওম মন্ত্র উচ্চারণে দিয়ে। আমি একবার করে উচ্চারণ করছি, তোমরা সেটা উচ্চারণ করো, জানি না করেছো কিনা। আরেকবার আমরা উচ্চারণ করছি। ও ও তারপরে আমরা এইটা উচ্চারণ করি, সবাই এটা উচ্চারণ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। তারপরে এইটা উচ্চারণ করো। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আজকে আমরা এই মন্ত্রটা একবার উচ্চারণ করে নাও। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা আজকে পড়াশুনো করার কথা হচ্ছে গিয়ে আমরা কি আলোচনা করব দেখি। হ্যাঁ, এই যে পড়াশুনো কেন করতে বলা আছে, এগুলো দেখো চাণক্য নীতির কিছু শ্লোক আমরা এখানে আলোচনা করব। আর এই পারলে এই শ্লোকগুলো হচ্ছে কি লিখে নাও, মুখস্থ করতে পারলে খুব ভালো। আর যদি না করতে পারো অন্তত এগুলো হচ্ছে কি লেখা থাক খাতাতে, পরে গিয়ে তোমরা সেইগুলো মানে পরে কখনো যদি ইচ্ছে হয় বা জানার চেষ্টা থাকে তখন ওগুলো আমরা পড়ে করতে পারবে। এই যে দেখো বলছে, বিদ্যা, চাণক্য নীতিতে বিদ্যার অবিদ্যা বলতে, বিদ্যা মানে পড়াশোনা যে করতে চাই আমরা করছি, জ্ঞান অর্জন করছি,
সেই জ্ঞান অর্জনের হচ্ছে প্রশংসা করছে। কি বলছে? না বিদ্বৎপঞ্চ নৃপৎপঞ্চ নৈব তুল্যম কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। শ্লোকটা হয়তো তোমরা শোনোনি, কিন্তু এইটার অর্থ বা তোমরা হয়তো অন্য কোনো জায়গায় শুনে থাকতে পারো যে যে একজন মানুষ যদি খুব পণ্ডিত হয়, পড়াশোনা যদি খুব ভালো হয়, তাহলে তার পাণ্ডিত্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং সেই পাণ্ডিত্যের সঙ্গে হচ্ছে কি তুলনা করা আছে যে কোনো মানুষের যদি প্রচুর অর্থ থাকে আর কোনো মানুষ যদি হচ্ছে কি বিদ্বান হয়, পণ্ডিত হয়, তাহলে আমরা কার হচ্ছে গিয়ে পূজা করে সর্বত্রই? যে মানুষটা হচ্ছে গিয়ে পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে কোনো একটা বিষয় নিয়ে, সেটা জাগতিক কোনো বিষয় হতে পারে বা কোনো নতুন নতুন হচ্ছে গিয়ে পড়াশোনার জগতে নতুন নতুন থিওরি বা পিএইচডি করেছে বা অনেক নতুন তথ্য আবিষ্কার করেছে, যারা তাদের হচ্ছে গিয়ে কি বলে সেই সব ব্যক্তিদের হচ্ছে গিয়ে পূজা হচ্ছে গিয়ে সর্বত্র। কি এখানে শ্লোকে কি বলছে দেখো, না বাংলাতে খুব সহজ করে লেখা আছে, বিদ্বৎপঞ্চ নৃপৎপঞ্চ, মানে একজন বিদ্বান ব্যক্তি ও রাজার মধ্যে বলছে ন এবচ তুল্যম কদাচন, কখনো তাদের মধ্যে হচ্ছে গিয়ে তুলনা করা চলে না। কেন তুলনা করা চলে না? বিদ্বান ব্যক্তি হচ্ছে গিয়ে রাজার থেকেও শ্রেষ্ঠ। তার মানে প্রচুর পয়সা থাকলো, ব্যাংক ব্যালেন্স থাকলো, সেই ব্যক্তির থেকে যে মানুষ হচ্ছে গিয়ে পড়াশুনো করেছে, সে কি করছে, সে কি বলে আমাদেরকে সে হচ্ছে গিয়ে আরো শ্রেষ্ঠ। কেন? বলছে স্বদেশে স্বদেশে পূজ্যতে রাজা। রাজা হচ্ছে গিয়ে নিজের দেশে, মানে তুমি যে ধরো যে রাজা যে দেশে আছে সেই দেশের প্রজা তাকে সম্মান করবে, কিন্তু সেই রাজা যদি অন্য দেশে যায় বা অন্য জায়গায় যায়, তাহলে তার হচ্ছে গিয়ে সম্মান নেই। কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্যতে, কারণ কেন? বিদ্বান মানে যে হচ্ছে গিয়ে পণ্ডিত ব্যক্তি, সেই জগতে সর্বত্রই হচ্ছে গিয়ে সম্মান পায়, পূজা পায়। কেন হচ্ছে গিয়ে বলছে? ধরো তোমার কাছে প্রচুর অর্থ আছে, অর্থ দিয়ে কি হবে? না খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত হবে, জামা কাপড় হবে, ঘর বাড়ি হবে, তারপরে হচ্ছে গাড়ি এসব কিনতে পারো। কিন্তু অর্থ তুমি যতই থাক না কেন, অর্থ হচ্ছে গিয়ে অন্য কেউ তোমার কাছ থেকে চুরি করে নিতে পারে। আজকালকার দিনে সব অনলাইনে শোনা যায় না, অনলাইন ট্রানজাকশন এখন হয়েছে, এখন মোবাইলের থ্রু দিয়েই লোক হচ্ছে গিয়ে টাকা চুরি হয়ে যাচ্ছে। অতএব তোমার কাছে যে অর্থ থাকবে, সেই অর্থ লোক চুরি করে নিতে পারে। অর্থ হলে কি হচ্ছে, অর্থ যদি থাকে, তুমি জীবনে যদি খরচ করতে থাকো, তোমার অর্থের ব্যাংক ব্যালেন্স কমতে থাকবে। এক সময় খরচ করতে করতে কি হবে, না ব্যাংক ব্যালেন্সে শেষ হয়ে যাবে। তাহলে অর্থ দিয়ে অনেক কিছু যেমন আমরা পেতে পারি, কিন্তু ভোগ বিলাসের সুযোগ আমরা অর্জন করতে পারি, কিন্তু সেই অর্থ কিন্তু খরচ করলে হচ্ছে গিয়ে কমতে থাকে। আর জ্ঞান যদি তুমি খরচ করো, তাহলে কি হবে, সেটা হচ্ছে গিয়ে সর্বদা হচ্ছে গিয়ে বাড়তে থাকে। মানে তুমি ধরো জ্ঞান অর্জন করলে, নিজে পড়াশোনা করলে, কোনো একটা জিনিস বিষয় বুঝলে, তারপর কি করবে, সেটা ভালো বুঝেছে কিনা তোমার 5টা বন্ধুকে নিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে তুমি পড়াতে পারো, বা তাদের সেই বিষয়টা তুমি তাদের সম্বন্ধে তোমার জ্ঞানটাকে হচ্ছে গিয়ে পরিবন্টন করতে পারো, তাহলে হবে কি, তোমার বিদ্যা বা হচ্ছে জ্ঞানটা কিন্তু আরো বাড়বে। অতএব বিদ্যা মানে জ্ঞান অন্যকে দিলে জ্ঞানটা হচ্ছে কি কমে না, জ্ঞানটা হচ্ছে কি সর্বদা বাড়তে থাকে। আর অর্থ যদি তুমি অন্য কাউকে দিয়ে দাও, তাহলে ব্যাংক ব্যালেন্সটা কিন্তু কমতে থাকবে। তো একটাকে দিলে হচ্ছে গিয়ে কমবে, আর একটা যদি তুমি অন্য কাউকে দাও, সেটা তোমার বাড়বে। আর যদি তুমি বিদ্বান ব্যক্তি হও, জ্ঞানী যদি ব্যক্তি হয়, তাহলে তোমার হচ্ছে গিয়ে অর্থ ইনকামের কোনো হচ্ছে চিন্তা নেই। আজকে তোমার হচ্ছে গিয়ে কি বলে 1 মাসে ধরো যত টাকা ইনকাম করলে সব খরচ হয়ে গেল, তারপরের মাসে চলবে কি করে? তাহলে অর্থ হচ্ছে কি খরচ হয়েছে, কিন্তু তুমি যদি বিদ্বান হও, তুমি যদি পড়াশোনা ভালো হও, তুমি টিউশন করে ছাত্র পড়িয়ে, তারপরে হচ্ছে গিয়ে স্কুলে পড়িয়ে, কলেজে পড়িয়ে বা অধ্যাপনা করে তুমি অর্থ ইনকাম করতে পারো। অতএব যদি
আর যদি তুমি হচ্ছে কি বিদ্যান হও, তুমি একটা জায়গায় চাকরি করতে, সেই জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় যেতে পারো, সেখানে গিয়েও চাকরি করে অর্থ ইনকাম করতে পারো। তারপর অন্য জায়গায় গিয়ে চাকরি, সেই জায়গা থেকে যদি তোমার চাকরি চলে যায়, তুমি সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় গিয়েও তুমি নিজে হচ্ছে কি অর্থ রোজগার করতে পারবে। মানে তুমি যদি বিদ্বান ব্যক্তি হও, পড়াশোনা যদি ভালো করে করো, তাহলে জীবনে অর্থের জন্য চিন্তা করতে হবে না। কিন্তু শুধু অর্থের উপর নির্ভর করে থাকলে জীবনে হচ্ছে গিয়ে পড়াশোনা করার সময় পড়াশোনা করলে না, তাহলে কিন্তু হবে না। সেই জন্য বলছে, চাণক্য বলছে যে বিদ্যা হচ্ছে সর্বত্র হচ্ছে কি বিদ্যা আমাদের কাছে পূজনীয়। অর্থাৎ বিদ্বান ব্যক্তিও সর্বত্র পূজনীয়, এবং বিদ্যার মূল্য হচ্ছে গিয়ে অতুলনীয়। সেইটা এখানে একটা শ্লোক দেওয়ার, খুব সুন্দর একটা শ্লোক। এরপরে এবারে দেখো আরেকটা বলছে কি, কোথায় গেল, হুম, এই যে এখানেও হচ্ছে কি বিদ্যার প্রশংসা করছে, কি বলছে, জ্ঞাতি ভীর বিয়ন্টতে নৈব চৌরে নাপি ন নিয়তে দানেন না ক্ষয়ম জাতি বিদ্যারত্নম মহাধনম। ওই যেটা আমি বললাম, যে বিদ্যা এমন একটা হচ্ছে কি, এই যে বললাম না, এমন একটা অমূল্য রত্ন, যা অন্য তোমার বন্ধু বান্ধব কেউ হচ্ছে কি তোমার কাছ থেকে ভাগ করে নিতে পারবে না, চোরও তোমার কাছ থেকে চুরি করতে পারবে না। তোমার যদি অর্থ থাকে, আজকে হচ্ছে কি লোক চুরি করে নিতে পারে, সরকার বলবে তোমার যা অর্থ আছে ব্যাংকে ডিক্লেয়ার করে দিল যে কিছুদিন আগে হলো না, মনিটাইজেশন, যে 500 টাকার নোট, 1000 টাকার নোট আর চলবে না, যা আছে সেগুলো বাতিল, এই ডেটের পর থেকে বাতিল হয়ে গেল। তারপর তোমার যত হচ্ছে কাছে যা ক্যাশ ছিল, যত 500 টাকার নোট, 1000 টাকার নোট, সব হচ্ছে গিয়ে আর হচ্ছে 1 তারিখের পর চলবে না। তার মানে কি, বা সরকার বলে দিল যে দেশের আর্থিক অবস্থা খারাপ, যত মানুষ আছে সবাই এত পার্সেন্টেজ ব্যাংক ব্যালেন্স থেকে দেশের হচ্ছে গিয়ে খাতে চলে যাবে। যদি যে সরকার যার হাতে বা যার হাতে রাজা থাকে, ক্ষমতা থাকবে, সেই যদি হচ্ছে গিয়ে তোমাকে আদেশ দেয়, তোমার কিছু করার নেই। বা তোমার আত্মীয় স্বজনরাও হচ্ছে গিয়ে তোমার কাছ থেকে চুরি করে নিতে পারে। অতএব, কিন্তু বিদ্যা এমন একটা জিনিস, তোমার বন্ধুরাও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তোমার শত্রুও কাটতে পারবে না, মিত্র কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না, চোরও তোমার কাছে চুরি করতে পারবে না। আর বলছে কি, এবং অপরকে যতই দান করা হয়, তা কখনো ক্ষয়ে যায় না, মানে বিদ্যা কখনো হচ্ছে কমে যাবে না। অনেকে আছে না, পড়াশোনা করলো, এটা আমি পড়ে নিয়েছি, বুঝে গেছি, আমি কাউকে বলবো না, বুঝলি তো, অনেকে বলে না, যে হচ্ছে গিয়ে এটা কেউ বুঝতে পারবে না, আমি বুঝে গেছি, ব্যাস, এটা আর বলা দরকার নেই। আরে মূর্খ, তুমি যদি হচ্ছে কি সেই বিদ্যাটাকে অন্যকে দান করো না, সেইটা তোমার তোমার মধ্যে যতটা হচ্ছে কি তুমি বুঝেছিলে, সেই বিষয়টা হচ্ছে কি আরো বেশি ভালো করে বুঝতে পারবে। অতএব সেই জন্য বিদ্যা হচ্ছে গিয়ে খুব অমূল্য হচ্ছে কি রত্ন, ওই জন্য অমূল্য ধন বলেছে। এই বিদ্যা হচ্ছে কি অর্জন করার জন্য হয়েছে। এরপরে দেখি আর কিছু হচ্ছে গিয়ে ভালো আছে কিনা। আরো একটা হচ্ছে কি ভালোই আছে, এই যে বিদ্যার হচ্ছে কি প্রশংসা করছে, আর একটা চাণক্য শ্লোক আছে, খুব ভালো শ্লোক। কি লিখে, এগুলো সব লিখে রাখতে পারো, লিখে নাও। নাস্তি বিদ্যা, ও এখানে জফলার পর একটা আকার হবে, এখানে এখানে গেছে, লেখা হয়নি। নাস্তি বিদ্যা, বিদ্য নয়, এখানে বিদ্য লেখা আছে। নাস্তি বিদ্যা সমম চক্ষুঃ, নাস্তি সত্য সমম তপঃ, নাস্তি রাগ সমম দুঃখম, নাস্তি ত্যাগ সমম সুখম। কি বলছে প্রথমটা, দেখো এটা, নাস্তি বিদ্যা সমম চক্ষুঃ, এইটুকুর হচ্ছে অর্থটা কি, না বিদ্যার সমান হচ্ছে কি চক্ষু নাই। বিদ্যা হচ্ছে কি আমাদের একটা তৃতীয় নয়ন। ওই আমাদের দেখেছো শিব ঠাকুরের মাথায় মাঝখানে একটা হচ্ছে কি, অনেক সময় দুর্গা ঠাকুরের মাথায় মাঝখানে একটা হচ্ছে কি এরকম আড়াআড়ি ভাবে একটা চোখ আঁকা থাকে। সেইটার অর্থটা কি বলতো, আমাদের যে চোখ আছে, এই চোখ দিয়ে কি করি, জগতের জিনিসপত্র লোকজনকে দেখতে পাই, দেখার কাজে আমাদের ব্যবহার করি। কিন্তু এর থেকে আর একটা হচ্ছে কি আমাদের তৃতীয় নয়ন আছে। তৃতীয় নয়ন মানে কি, আমাদের বোঝার ক্ষমতা। আমরা হচ্ছে গিয়ে কি দৃষ্টিতে হচ্ছে কি দেখছি,
সেটা হচ্ছে কি, সেটা কোথায় আছে না, মাথার মধ্যে বুদ্ধিতে আছে। আর সেইটা কার দ্বারা পরিমার্জিত হয় না, বিদ্যার দ্বারা। যত তুমি হচ্ছে কি পড়াশোনা করবে, ওই জন্য যে মানুষ হচ্ছে কি যত বেশি পড়াশোনা করছে তার তত মন উদার, তার তত জ্ঞানের ভান্ডার যত উন্মোচ হবে, তখন তার দৃষ্টিভঙ্গি সবকিছুতে তার মধ্যে একটা আলাদা তার প্রভাব থাকে। ওই জন্য বলছে জ্ঞান হলো আমাদের হচ্ছে একটা আলাদা একটা নয়ন, তৃতীয় নয়ন। অতএব সেইটাকে বলছে তার দ্বারা আমরা জগতের ভালো মন্দ, ঠিক বেঠিক, কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা ভালো কোনটা মন্দ, এইগুলো হচ্ছে কি আমরা জীবনে হচ্ছে কি শিখতে পারি। এই বোধগুলো আমাদের জন্মায়। কোন কোন বিপদের সময় কি করা উচিত, মানে যখন আমরা সমস্যায় পড়ি সেই সব সময়, তখন হচ্ছে কি আমাদের কি এই বিদ্যা বুদ্ধি হচ্ছে কি আমাদেরকে জীবনে হচ্ছে কি কাজে দেয়। জাগতিক বিদ্যা বুদ্ধিও আছে, সেই বিদ্যাগুলো অর্জন করলে আমাদের তখন আমাদের বুদ্ধি বা হচ্ছে গিয়ে পরিমার্জিত হয়। ওতে বলছে জ্ঞান আমাদের হচ্ছে কি নলেজ হচ্ছে কি, আর একটা হচ্ছে কি চোখ। এই জন্য বলছে বিদ্যার সমান হচ্ছে কি চক্ষু নাই। ঠিক আছে, চোখ তৃতীয় নয়ন। এইটা হলো আমাদের নলেজ বা হচ্ছে জ্ঞান ও জ্ঞানের ভান্ডার, সেইটা আমাদের একটা তৃতীয় নয়ন। তারপর কি বলছে, নাস্তি সত্য সমম তপঃ। কি নাস্তি মানে কি, নাস্তি সত্য সমম তপঃ, সত্য কথা বলার সমান অন্য কোনো আর কোনো তপস্যা নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন কলিযুগে এ, তপস্যা কি না, সত্য কথা বলা। আজকালকার দিনে হচ্ছে গিয়ে সব থেকে বড় কঠিন তপস্যাটা কি না, সত্যি কথা বলা হচ্ছে, সত্য, সত্যকে ধরে রাখা। ওই জন্য আমাদের কনস্টিটিউশনে কখনো দেখেছো, কনস্টিটিউশনে লেখা থাকে সত্য মেব জয়তে, কি না সত্যেরই সর্বদা হচ্ছে কি জয় হয়। আমরা মিথ্যে কথা বলতে পারি বা হচ্ছে কি আমরা অনেক সময় অসৎ কিছু করতে পারি, কিন্তু অসৎ কখনো জিততে পারে না। সাময়িক হচ্ছে কি তাদের জয় হলেও কিন্তু দেখবে কখনো না কখনো তাদের হচ্ছে গিয়ে পরাজয় অবশ্যম্ভাবী। অতএব সবসময় হচ্ছে গিয়ে সত্য কথা হচ্ছে গিয়ে বলা দরকার, সত্য না বললে হবে না। ওই যে সারদা মা বলছে না, যে সত্যকে ধরে রাখেছে সে ভগবানের কোলে শুয়ে আছে। অতএব যে সত্যকে ধরে থাকবে, ভগবান তার বিপদ আপদে তাকে রক্ষা করবে। আর একটা কি আছে না, স্বামী বিবেকানন্দ বলছেন যে সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে হচ্ছে গিয়ে ত্যাগ করতে পারবো না। অতএব সত্য কথাটা হচ্ছে কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। কারণ কি, আর সত্য যদি না থাকো না, জীবনে দেখবে তোমার উপরে মানুষের হচ্ছে গিয়ে বিশ্বাসও হচ্ছে গিয়ে তৈরি হবে না। ওই একটা গল্প ছিল না, রাখাল বালকের গল্প, তোমরা আগেও শুনেছো হয়তো, যে একটা রাখাল বালক অনেকগুলো হচ্ছে গিয়ে গরু টরু নিয়ে সারা সকালবেলা বেরিয়ে পড়তো, ওর হচ্ছে গরু টরু চড়িয়ে তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতো। তা একদিন সে কি করছে, তার হঠাৎ মজা হলো, মজা করার ইচ্ছে হলো, যে চিৎকার করছে যে বাঘ 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 এসেছে, বাঘ এসে গেছে, বাঁচাও আমার গরুগুলোকে, আমাকেও বাঁচাও বলে চিৎকার করছে। তখন বাড়ির না গ্রামের সব লোকজন এসে বলে, আরে সত্যি বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামের সবাই তখন লাঠি টাঠি নিয়ে সব মশাল টশাল জ্বালিয়ে সব এসে চলে এসেছে। তারপরে এসে দেখে না হচ্ছে কি সেই রাখাল বালক হচ্ছে হাসাহাসি করছে, সে তখন মজা করছে, বলতে আমি তো মজা করছিলাম। আমি বললাম, আরে বাঘ এসেছে বলে একটু মজা করছে। এরকম গেল একদিন, তবে দ্বিতীয় আরেকদিন সে খুব মজা পেয়েছে, গ্রামের সব লোকজন পৌঁছে গেছে লাঠি লাঠি তরোয়াল টরোয়াল নিয়ে। দ্বিতীয় আরেকদিন এরকম চিৎকার করছে যে বাঘ বাঘ এসেছে, বাঘ বাঘ বাঁচাও। তখন বাড়ির গ্রামের লোকজন সবাই ভাবলো সত্যিকারের হয়তো তাহলে বাঘ এসেছে, বলে সবাই এসে হাজির হয়ে দেখে না কোনো কিছু, চারিদিকে কিছু নেই। যেমন গরুরা হচ্ছে গিয়ে ঘাস খাচ্ছে এ করছে, আর সে তখন হাসাহাসি করছে আনন্দে। তারপর এরকম দুদিন গেল, তারপরে তৃতীয়বার আবার হচ্ছে গিয়ে একদিন সত্যিকারের না একদিন গ্রামে বাঘ পৌঁছে গেছে। আর সেই বাঘ এসে হচ্ছে গিয়ে কি বলে তার হচ্ছে গিয়ে যে এই গরু টরু নিয়ে যাচ্ছিল, সে গরুর উপরে গিয়ে হামলা করে। তখন ও চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে গ্রামে, বাঁচাও বলে চিৎকার করছে। তখন গ্রামের সব লোকজন তখন ভাবলো যে প্রথমে ভাবছিল বিপদে পড়েছে, তারপর ভয় বলে আরে না না, ও হচ্ছে কি খুব মজা করছিল গত দুদিন, হচ্ছে কি সত্যি সত্যি বাঘ আসেনি। বলে ঠিক আছে, ওরকম মজা করছে, যাওয়ার দরকার নেই, আমাদেরকে আগে দুদিন একটু ঠকিয়েছে।
তারপরে সেই বাঘটা লাস্টে কি করলো, না সেই রাখাল বালককেও হচ্ছে গিয়ে হত্যা করে তাকে নিয়ে চলে গেল। তাহলে এখানে মোরাল স্টোরিটা কি, না ওই জন্য মিথ্যে কথা হচ্ছে কখনো বলতে নেই। ওই জন্য শাস্ত্রে আছে যে কখনোই হচ্ছে কি মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বললে কি মানুষের হচ্ছে বিশ্বাস হচ্ছে কি হারিয়ে যায় কোনো মানুষের প্রতি। আর মানুষ তখন অসৎ হতে শুরু করলে নিজের চরিত্রটাও খারাপ, যে মিথ্যা কথা যে বলে তার চরিত্রও হচ্ছে কি ঠিক না, চরিত্র হচ্ছে কি অসৎ। অতএব সেই রকম ব্যক্তি জীবনে হচ্ছে গিয়ে নিজের জীবনেও কিছু করতে পারবে না, সোসাইটিরও হচ্ছে গিয়ে একটা কি বলে বোঝা, আর দেশেরও বোঝা, আত্মীয় স্বজন মানুষের সবাই, কোনো মানুষের কাছে সে হচ্ছে কখনোই করতে পারবে না, কি বলে নিজে মাথা উঁচু করে চলতে পারবে না। আর কেউ তার উপরে কোনো কিছু হচ্ছে গিয়ে ভরসা করবে না। অতএব কি না সর্বদা হচ্ছে গিয়ে সত্য কথা বলা, সত্য কথা। ওই জন্য আমাদের পতঞ্জলি যোগসূত্রে আছে না, প্রাচীন ঋষিরা বলেছে কি বলে যে এতে যোগসূত্রে আছে অহিংসা সত্যম আর্জবম, এরকম অনেকগুলো আছে। তার মধ্যে অহিংসা হচ্ছে কি পরমম ধর্ম, আর তারপরেই আছে সত্য কথা বলা। এই দুটো জিনিস আমরা যদি জীবনে যদি বলে কি পালন করব, দুটো জিনিস হচ্ছে কি পালন করা। একটা হলো কাউকে হিংসে না করা, কারোর প্রতি হচ্ছে কি বিদ্বেষ ভাব না করা। আর একটা হলো সত্য কথা বলা। অহিংসা আর সত্যম এই দুটো হলো হচ্ছে কি মহাব্রত। আর এইগুলোকে বলা হয় সর্বজনীন হচ্ছে গিয়ে ধর্ম, সাধারণ মানুষের ধর্ম। মনুষ্যের ধর্ম হলো কি, না কাউকে হিংসা করা নয়, অহিংসা আর সত্য কথা বলা সর্বদা। এই দুটো হচ্ছে কি সব থেকে বড় হিউম্যান হচ্ছে গিয়ে ভ্যালু। আমরা এই যে ভ্যালু ক্লাস বলছি, এত ভ্যালুর কথা বলছি, তার মূল কি, না এই দুটো হচ্ছে কি জিনিসের উপর পুরো দাঁড়িয়ে আছে। পুরো ভ্যালু সিস্টেম, ভ্যালু এডুকেশন দাঁড়িয়ে আছে কি, যে অহিংসা, কোনো মানুষকে হচ্ছে কি আমি শরীর মন আর কায়ে হচ্ছে কি আমি তাকে আঘাত করব না, তাকে এমন ভাবে হচ্ছে কি কথা বলবো না যে হচ্ছে কি আমার বন্ধু বা বাড়ির কোনো স্কুলের মাস্টারমশাই বা হচ্ছে কি আত্মীয় স্বজন বা বাবা মা কষ্ট পায়, এরকম আমি কোনো হচ্ছে কটু কথা বলবোই না। বা আমার আচরণ এমন হবে না যার দ্বারা হচ্ছে কি আমি কাউকে মানে শারীরিকভাবে, মানসিকভাবে আর বাচিকভাবে কাউকে যাতে না আমি কষ্ট দিই। এইটা হলো কেবল অহিংসার হচ্ছে গিয়ে প্রথম মানে ফান্ডামেন্টাল আইডিয়া। যে কাউকে আমি হচ্ছে গিয়ে জ্ঞানত হচ্ছে গিয়ে আমি জীবিত বা হচ্ছে গিয়ে আমার জ্ঞান থাকা অবস্থা আমি কাউকেই হচ্ছে শারীরিক আঘাত দেবই না, হিংসা করব না, মানসিক হিংসাও করব না, আর বাচিক হিংসাও করব না। বাচিক হিংসা মানে কি, কাউকে কোনো খারাপ কথা বলে কটু কথা বলে তাকে আহ, তার মনকে হচ্ছে কি আমরা খারাপ করব না বা তাকে মানসিকভাবে আঘাত দেব না। আর শারীরিকভাবে তো অবশ্যই না, শারীরিকভাবে হচ্ছে কাউকে যদি তুমি যদি কাউকে আঘাত করো তাহলে তার জন্য এখন সোসাইটিতে অনেক হচ্ছে গিয়ে আছে, নিয়ম কানুন আছে, তখন জেলে যেতে হবে, অনেক কিছু মানে কি বলে কেস কাছারি অনেক কিছু হবে। আর লাস্টে হচ্ছে কি মানসিকভাবে, বাহ্যিক দেখাচ্ছি আমি সবার সঙ্গে খুব ভালো ভালো দেখা হলে মিষ্টি করে কথা বলছি, কিন্তু মনে মনে হচ্ছে কি তার প্রতি হচ্ছে কি আমার একটা বিতৃষ্ণা বা অশ্রদ্ধার ভাব আছে, সেইটা হচ্ছে কি থাকলে হবে না। সেই জন্য সেটা হচ্ছে কি সব থেকে কঠিন কাজ, যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানই আছে। আমাদের শাস্ত্র বলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে কি ভগবানই আছে। সেই ভগবানের হচ্ছে কি সেবা করা বা তাকে হচ্ছে কি সম্মান দেওয়া, অ্যাটলিস্ট হচ্ছে কি মনে মনে, বাহ্যিকভাবে হচ্ছে কি না হলেও অনেক সময় সম্ভব হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষকে তার হচ্ছে কি সম্মান করা উচিত, যে কোনো মানুষকে। সে যদি হচ্ছে কি চাকর হয়, গরিব হয়, মেথর হয়, মুচি হয়, আমি যে বলছি না, মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, বলছে জগতের যা কিছু হচ্ছে কি আছে সবাই তোমার হচ্ছে কি ভাই। দেশের হচ্ছে গরিব, মুচি মেথর সবই হচ্ছে কি আমাদের হচ্ছে কি ভাই। যে তার প্রতি হচ্ছে কি হিংসা আমাদের পালন করা, হিংসা দেখানো যাবে না। এই জন্য অহিংসা আর হচ্ছে কি সত্যের সমান হচ্ছে কি তপস্যা নেই। তার আর একটা কি বলছে এখানে, ক্রোধের সমান দুঃখ নাই। ক্রোধ, ক্রোধ মানে কি, রাগ করা। আমরা হঠাৎ হঠাৎ রেগে যাই,
অতএব রাগ করলে কিন্তু কিছুই হচ্ছে গিয়ে হবে না। অতএব ক্রোধ হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় চণ্ডাল। ঠাকুর বলছেন ক্রোধ চণ্ডাল। ক্রোধ হচ্ছে গিয়ে আমাদেরকে শেষ করে দেয়। আর এটা কি ত্যাগের সমান সুখ নেই। ত্যাগ মানে কি, যে এখানে ত্যাগ বলতে হচ্ছে গিয়ে কি না, যে এখন তোমাদের ত্যাগ কি না, পড়াশুনো করা, এই ছাত্রানাং অধ্যয়নাং তপ, তোমাদের এখন সব থেকে বড় তপস্যা কি না, হচ্ছে কি পড়াশুনো করা, এইটা হলো সব থেকে বড় হচ্ছে কি তোমাদের তপস্যা। আর ত্যাগ করা মানে কি, পড়াশুনো করার জন্য আমি যা যা হচ্ছে গিয়ে সময় নষ্ট করতাম সেই সবগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। যা কিছু আমি অ্যামিউজমেন্ট, মোবাইল ফোন এইসবে আমি ঘন্টার পর ঘন্টা হচ্ছে গিয়ে সময় নষ্ট করতাম, সেইগুলোকে আমাকে ত্যাগ করে আমাকে এখন পড়াশুনোর জন্য হচ্ছে গিয়ে সময় আমাকে বের করাতে হবে। এইটাকে এখানে বলছি ত্যাগ। কারণ এখন যদি পরিশ্রম করো তাহলে পরে গিয়ে তার ফল পাবে। আর এখন যদি আনন্দে কাটাও, পরিশ্রম না করো, পরে গিয়ে তাহলে পরিশ্রম করতে হবে। তাহলে পরিশ্রম এখন করবে না পরে করবে? যদি বলে না আমি পরে গিয়ে করব, তখন বয়সও হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে পরিশ্রমও তখন করার হচ্ছে গিয়ে শক্তি সামর্থ্য থাকবে না। অতএব এখনই হচ্ছে গিয়ে বয়স কম, উদ্যোগ আছে, কষ্ট করতে পারবে, এই সময় হচ্ছে গিয়ে তপস্যা করো, এই সময় হচ্ছে গিয়ে নিজেদেরকে তৈরি করো। তাহলে এখন যদি কষ্ট করো তাহলে ভবিষ্যতে হচ্ছে গিয়ে ভালো করে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকতে পারবে। আর আমাদেরকে কি ওই জন্য বলছে ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কি, এখন যে সাময়িক যে আনন্দটা আমরা পাচ্ছি যে যে কাজে, খেলাধুলো করে, খেলাধুলো করবে কিন্তু সারাদিনই খেলাধুলো করে যাব, তা হবে না। তা এইটা হচ্ছে কি করতে হবে আমাদেরকে না, উপযুক্ত সময় বের করে আমাদেরকে সময়টা দিতে হবে পড়াশোনার জন্য যতটা সময়। আজকে এখান পর্যন্তই থাক, তারপর তোমাদের মনে হয় ক্লাস শেষ হয়ে গেছে, জানি না তোমরা কি চলে গেছো? ও, শেষও হয়ে গেছে।